প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরগুলো ধীরে ধীরে বুঝতে বুঝতে আমরা অঙ্কগুলো করতে পারবো। একটি সারিতে রঞ্জন বাম দিক থেকে 7তম স্থান এবং ডান দিক থেকে 15তম স্থানে আছে। সারিটিতে মোট লোক সংখ্যা কতজন? এটা একটি সারি আছে, সারির দুটো দিক, এই দিকটা বাম দিক আর এই দিকটা ডান দিক। রঞ্জন বাম দিক থেকে 7তম স্থানে আছে এবং ডান দিক থেকে 15তম স্থানে আছে। এখানটা রঞ্জন আছে, ডান দিক থেকে রঞ্জনের স্থান হচ্ছে 15তম, এবং বাম দিক থেকে রঞ্জনের স্থান 7তম। তাহলে লোক সংখ্যা আমরা যদি স্থান বলা থাকে তাহলে স্থানের সাপেক্ষে লোক সংখ্যা বার করার প্রসেস হলো যে 7-এর সঙ্গে 15 যোগ করব, তাহলে তোমার 7-এর সঙ্গে 15 যোগ করলে হচ্ছে 22। 22 থেকে 1 বিয়োগ করব, 21 জন টোটাল থাকবে। কি হিসেবে একটা বিয়োগ করলাম? কারণ যখন বাম দিক থেকে রঞ্জনকে 7 ধরলাম, ঠিক তখন ডান দিক থেকেও আবার যদি 15 ধরি তাহলে রঞ্জনকে দুবার কাউন্ট করা হচ্ছে, তাই 1 বিয়োগ করতে হবে, তাই 1 বিয়োগ করলাম। তাহলে 21 জন এই প্রশ্নটার উত্তর হবে। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। রমিতের বিভাগে রমিতের ক্রম হলো প্রথম থেকে 12তম এবং শেষ থেকে 16তম। তাহলে রমিতের বিভাগের ছাত্র সংখ্যা কতজন? তাহলে রমিতের বিভাগের ছাত্র সংখ্যা বার করার জন্য কি করব? 12-র সঙ্গে 16 যোগ করব, 28, সেখান থেকে 1 বিয়োগ করব, 27 জন। তাহলে এখানে 27 জন এই প্রশ্নটার উত্তর। অঞ্জন একটি লাইনে দাঁড়িয়ে আছে। সে সামনের দিক থেকে 21তম স্থান এবং পেছন দিক থেকে 37তম স্থানে আছে। যখন দুটোই স্থান বলে দেওয়া আছে তখন ওই লাইনের মোট লোক সংখ্যা কত? এইটাও সেম অঙ্ক। সাতান্ন জন এই লাইনে থাকবে।
একটি সারিতে 36 জন ছাত্র দাঁড়িয়ে আছে, অর্ণবের স্থান হলো ওই সারির বাম দিক থেকে 21তম, ডান দিক থেকে অর্ণবের স্থান কত? একটু আগে করছিলাম এই দিকটা বাম দিক, লেফট সাইড, এদিকে রাইট সাইড। মোট 36 জন আছে। আগেরগুলোতে বাম দিক থেকে কততম এবং ডান দিক থেকে কততম বলে দিচ্ছিল। এখন কি করেছে, এখন কিন্তু শুধু বাম দিক থেকে বলে দিচ্ছে, অর্ণবের স্থানটা বাম দিক থেকে বলে দিচ্ছে 21তম। বাম দিক থেকে অর্ণবের স্থান বলে দেয়া হচ্ছে 21তম। বাম দিক থেকে অর্ণবের স্থান বলে দেয়া হচ্ছে 21তম। আমরা কি করতাম, ডান দিকটা এখন জিজ্ঞাসা করছে যে ডান দিক থেকে অর্ণবের স্থান কততম হবে। আর কি বলে দেওয়া আছে, টোটাল লোক বলে দেওয়া আছে। তো আমরা কি করতাম, 21-এর সঙ্গে এই দিকটা যোগ করতাম, যোগ করে 1 বিয়োগ করতাম, যার জন্যে উত্তরটা আসতো। তো এখানে উত্তরটা বলে দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো তাহলে এটাতে কি করে করব এটা যে 36-এর সঙ্গে 1 যোগ করে নেব, 36-এর সঙ্গে 1 যোগ করে নেব, যোগ করে 21 বিয়োগ করব। তাহলে আমরা জিজ্ঞাসা চিহ্নের ভ্যালুটা বা ডান দিক থেকে অর্ণবের স্থান কত সেটা জানতে পেরে যাব। 37 থেকে 21 বাদ দিয়ে দেব, 16তম, এটার উত্তর হয়ে যাবে। রাজীব একটি টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনের দিক থেকে 23তম স্থানে আছে। লাইনে মোট লোক সংখ্যা 87 হলে সে পিছন থেকে কততম স্থানে আছে? সামনের দিক থেকে 23তম স্থানে আছে রাজীব। এখানে রাজীব আছে সামনের দিক থেকে, আমি যদি ধরে নিই 23তম। মোট লাইনের লোক সংখ্যা কত আছে? মোট লোক সংখ্যা আছে 87 জন। ডান দিক থেকে বা পিছন থেকে স্থানটা জিজ্ঞাসা করেছে, আগের অঙ্কেটার মতো। তাহলে 87-র সঙ্গে 1 যোগ করব, সেখান থেকে 23 বিয়োগ করে দেব।
65তম। তাহলে এদিক থেকে র্যাঙ্কটা কত হবে? 65তম হবে। সমীরের বিভাগে 45 জন ছাত্র আছে। সমীরের ক্রম হলো শেষ থেকে 24তম। প্রথম থেকে সমীরের ক্রম কত? তাহলে এটা ডাইরেক্ট করব। 45-এর সঙ্গে 1 যোগ করব, 46। সেখান থেকে 24 বিয়োগ করে দেব, 22তম। সুদীপ একটি লাইনের উভয় দিক থেকে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। লাইনটিতে মোট 41 জন লোক থাকলে প্রথম দিক থেকে কততম স্থানে সুদীপ আছে? একটা সহজ উদাহরণ দিই। ধরো এখানে একটা লাইন আছে, এই লাইনে 5 জন আছে। 5 জন আছে। তো লাইনের যদি 5 জন থাকে, ধরলাম সুদীপ এই মিডিল পোর্শনটাতে আছে, এখানটাতে সুদীপ আছে। তো এই দিক থেকেও সুদীপের স্থান যেই জায়গাতে, ডান দিক থেকেও সুদীপের স্থান যেই জায়গায়, বাম দিক থেকেও সুদীপের স্থান কিন্তু সেম একই জায়গাতে। তাহলে এখানে আমি যদি বলে নিই যে মোট কতজন আছে, মোট আছে 5 জন। এখন আমি যদি বলি যে ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে সুদীপের স্থান কততম, তাহলে ডান দিক থেকে আমি যদি হিসাব করি কিংবা বাম দিক থেকে হিসাব করি, তাহলে সুদীপের স্থান 1 2 3, 3তম। তো তাহলে এখান থেকে এই 5 থেকে এই যে 3তমটা, সুদীপের স্থান 3তমটা আছে, সেটাকে কি করে বের করছি? 5-এর সঙ্গে 1 যোগ করলাম, সেটাকে 2 দিয়ে ভাগ করলাম, 3তম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সেম এটাও 41-এর সঙ্গে 1 যোগ করে নেব, তাকে 2 দিয়ে ভাগ করে দেব, 21তম। একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব কত থাকবে? একটি সারিতে সমান দূরত্বে 15টি গাছ আছে। পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব 2 মিটার হলে প্রথম এবং শেষ গাছের মধ্যে দূরত্ব কত? একই রকম আমি এটাকেও একটা সহজ উদাহরণ দিয়ে বলি।
ধরো টোটাল 5টা গাছ আছে, 5টা গাছ আছে। তো গাছ যদি 5টা থাকে তাহলে তাদের মধ্যে দূরত্ব কত থাকে? আমি যদি এখানটাতে বলি যে এই যে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব আমি মনে করলাম 2 মিটার, তাহলে এখানটায় 2 মিটার, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, টোটাল কত? 8 মিটার আসছে। অর্থাৎ 5টা গাছ থাকলে দূরত্ব সবসময় কম হবে, একটা কম হবে। ঠিক একই রকম যদি গাছ 15টা গাছ থাকে তাহলে গ্যাপ 14টা থাকবে, তার সঙ্গে 2 মিটার মাল্টিপ্লাই করে নেব, মাল্টিপ্লাই করলে হবে 28 মিটার। একটি সারিতে সমান দূরত্বে 24টি চারাগাছ লাগানো হয়েছে। প্রথম এবং শেষ চারাগাছ দুটির মধ্যে দূরত্ব 115 সেমি হলে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব কত? 24টা চারাগাছ যদি থাকে তাহলে তাদের মধ্যে গ্যাপ থাকবে 23টি। 23টা গ্যাপ, আর দূরত্ব টোটাল কত? 115। তাহলে একটা গ্যাপ থেকে আরেকটা গ্যাপের মধ্যে যে গাছের দূরত্বটা ভাগ করলে পেয়ে যাব। তাহলে 5 সেমি হয়ে যাবে।